এইবার আমি সিদ্ধান্ত নিছি, চূড়ান্ত সিদ্ধান্ত, আমরা বিবাহ করে ফেলব। একই পরিবারের 3 কন্যারে আমরা 3 জন বিবাহ করব। এইটা কি বললা ভাইজান? তোমার মাথায় কি খবর? আমরা 2 জন না হয় খালাতো ভাই, সে তোমাদের ভাগিনা। এই এত আগে কি বুঝোস কে? আমি কি কইছি আমরা এক বাপের 3 কন্যারে বিবাহ করব? ভাগনা যারে বিবাহ করব তার একটা মা থাকতে হইব, একটা খালা থাকতে হইব। আমরা 2 জন মা খালারে বিবাহ করুম আর ভাগনা বিবাহ করব কন্যারে। তাহলে কন্যার বাবার কি হবে? আরে বেটা, ভাগ্নের জন্য এমন কন্যা খুঁজে বের করতে হইব যে কন্যার বাপে ইন্তেকাল করছে। তাইলে কিন্তু আমি ওই কন্যার খালারে বিবাহ করব, কারণ বিবাহিতা পাত্রী আমার অপছন্দ। আচ্ছা ঠিক আছে, তবে কন্যার খালারে দিয়ে বিবাহ দিব। এই সালাম করস কে? মামা, তুমি আমার শাশুড়ি বিয়ে করবে না? শাশুড়িকে বিয়ে করলে তো তুমি আমার শ্বশুর, তাই আগের থেকেই সালাম করলাম। এই তাহলে আমি তো খালু শ্বশুর, আমি বাদ যাবো কি জন্য? হ্যাঁ, পাইছে পাইছে, রাখেন 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 রাখেন। কত পক্ষী ভাই। এই যে ভাই, ভাড়া 100 টাকা কেন 60 টাকা দিলেন আপনি? আরে ভাই আমার কাছে আর টাকা নাই। আরে টাকা না থাকলে আপনি ভাড়া তো দিবেন আপনি। আরে ভাই কইলাম তো না, এই যে আরে আমি কেন পকেট দেখলাম না? আমাকে 100 টাকা দিবেন। আপনি চিল্লাইতেছেন কি? আর চিল্লাবো না মানে? আমার 100 টাকা ভাড়া দিবেন আপনি। আপনি 60 টাকা আপনি নিয়ে যান, 100 টাকা দেন আপনি। আপনি কি আমারে ভয় দেখান? আরে কি ভয় দেখাবো আপনাকে? আরে তোর মেয়ে সান যাবে। আরে দেন আপনি 100 টাকা দেন আমাকে। দেন 100 টাকা। আরে দেন 100 টাকা দেন। আরে 100 টাকা ভাড়া কেন আমাকে 60 টাকা দিলো? আবার উল্টো আমাকে মারতে আসে। এই তোর না 100 টাকা দিলাম টাকা। হ্যাঁ? 40 টাকা দিয়ে কদবেল খাইছি। কি শুনছেন মামা? 40 টাকা মাইরা দিছে। কতদূর কখন খেলাম? কদবেল খাইছে, একা খাইছে, আমাদেরকে না জানি, আমাদেরকে দেয় নাই, দেখছেন? এই চলুন। মামা কোন চোর নিয়ে ঘুরি আমি? এত বিয়া করে বইয়ের সোনা নিয়ে চুরি করবো? কাস্টমার আসে বুঝছে এই অস্ট্রেলিয়ার লাই যে পাত্র আছে না, এই পাত্রলাই ইটা পাত্রী, ঠিক আছে না? আর নাসার ঠিক নাই। এই যে এই পাত্রীর সাথে ওই কানাডার যে পাত্র আছে না, ওটার সাথে ভালো মানে। তারপরে মুখে কর দরকার কি? হাত দাস নাই। মারামারি করস কে? যা। হাইয়েন হাইয়েন হাইয়েন, এক লগে 3 জন হাই গেছি। সূর্য আজ কোন দিকে উঠছে আর পোয়াল খুলে গেছে। প্লিজ বইয়েন বইয়েন। তা আপনারা কি এই 3 জনই একসাথে না আলাদা আলাদা আইছেন? আর একসাথে 3 জন আসলে লাভ কি, আর আলাদা আলাদা আসলে লাভ কি? আছে আছে, লাভ আছে। আপনারা যদি একসাথে আই ভরেন তাহলে ক্লায়েন্ট হইল গা অজ্ঞা, আর যদি আলাদা আলাদা আসেন তাহলে ক্লায়েন্ট হইতেছে যাই 3 জন। বেশি আইলে তো আঙ্গই লাভ। কি কস না রে? যে কথাটা সত্য। আমরা 3 জন একসাথে। ক্লায়েন্ট আমরা 3 জন। আমি একজন ক্লায়েন্ট, আমার খালাতো ভাই একজন ক্লায়েন্ট, আমার ভাগ্নে একজন ক্লায়েন্ট।
ওয়াল্লাহ ওল্লাহ, আন্নেরা এখন কি এখন? আন্নেরা তিনজনই ক্লায়েন্ট। এই ব্যাকল খারাই খারাই কি চাস? বসগুলাই এই বড় সাই জুস লয়, যা যা যা। আমি ব্যবস্থা করতেছি স্যার। এই বসগুলিকে বড় সাইজের জুস। এইবার কোন আন্নেরা কি ধরনের হাতি চাই? লম্বা, ফর্সা, শিল্পপতি, অজ্ঞা, ফরেনার পাত্রীও আছে। বড় ভাই, আমি ফরেনার বিবাহ করব। এ হলেন, অ্যালবাম বন্ধ করেন। অ্যালবাম দেখে আমাকে লাভ নাই, আমাকে একটা সমস্যা আছে। সমস্যা? আরে কি সমস্যা? আন্নেকেও কারো কি বউ চলি গেছে নি? দ্বিতীয় বিয়া করতে চান? হোলা আনসান না, বন্দা দিদি। সব ব্যবস্থাই আছে এখানে। এই আপনি চুপ করেন তো, ঘটক সব শোনেন, হুদা ফরফরায়েন না। আমরা কি কই মন দিয়ে শোনেন, তারপর চোখ বন্ধ করেন, ঝিম মেরে 2 মিনিট চিন্তা করেন, তারপর জবাব দেন। জি জি, কনসাই। আমি কইতেছি 1 মিনিট। আমার ভাগিনা যে কন্যারে বিবাহ করবে তার একটা অবিবাহিতা মা থাকতে হবে আর অবিবাহিতা খালা থাকতে হবে। আমি এবং আমার ভাইজান মা এবং খালাকে বিবাহ করব, আর ভাগিনা বিবাহ করবে কন্যাকে। ঠিক বলছি না ভাইজান? আরে মা খালারে যদি বিয়া না হয় তাহলে কন্যা হাইবেন কোনাই? আমি আপনার এই বিষয়টা পরিষ্কার করে বুঝায় কই, আমার ভাইগনা যে মেয়েরে বিয়ে করব, এই মেয়ের একটা মা থাকতেইব, খালা থাকতেইব, ভাব তখন যাইব না। আমরা মা খালারে বিয়ে করুম, আর ভাইগনা তো মেয়েরে বিয়ে করবই। ভাইজান, আমি কিন্তু কন্যার খালারে বিবাহ করবো আগে বলে রাখছি, কারণ বিবাহিতা পাত্রী আমার অপছন্দ। এ বেটা চুপ, অস্থির হইস না। আগে পাত্রী খুঁজে বের করুক, তারপরে কারাকারি করিস। আরে ভাই, আন্নেরা তো সমস্যা হালাই দিলেন। কি যে করি, এমন গটকালি আর জিন্দিগি তো করি না। করেন না তো কি হয়েছে, এইবার করবেন। সব কিছুর অভিজ্ঞতার দরকার আছে। আমাকে এই কামটা কইরা একটা নতুন অভিজ্ঞতা নেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনারা এত দূরের তন কষ্ট করি যখন আইছেন, আই ঘটক পক্ষী ভাই, আর কাছে আই কেউ খালি হাতে হিরি যায় না। যে কথাটা সত্য। এই যে স্যার, আপনাদের গেলে ঠান্ডা ঠান্ডা দুধ লিয়েছি, ঠান্ডা দুধ। স্যার প্লিজ, ঠান্ডা কই মাছ খান, ঠান্ডা আছে। নেন, আনেরা জুস খান। মামা এদিকে আসো। মামা, এইখানে পাত্রী দেখে লাভ হবে না মামা। কি হয়েছে? আরে দেখতেছো না জুসের গ্লাসের সাইজ এইটুকু নিয়ে আয়, আর এইটুকু পাত্রীও যদি শেষ পর্যন্ত এইটুকু হয়। এই গাধা, আমরা কেমন ক্লায়েন্ট হয়েছি, টাকা পয়সা কিছু দিছি, খাওয়া পাইতেছি, খাইলে না কেন, অসুবিধা কি? ভাইসা, আন্নেকে কোনো সমস্যা আছে নি? কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। তাহলে এক কাজ করেন, বিসমিল্লাহ করি, এই জুস খান আর এই ফর্মটা ফিল আপ করে ফেলেন। এই কলম দাস নাকি ভাই? স্যার কলম। সুন্দর করে লিখি দেন। ভাইজান, আমি কি পাশে লিখবো কন্যার খালা? তোর যাই ফেলে, আমি কি না করছি কিছু লাগবে? থ্যাংক ইউ। মামা, কি তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তায় আছো? আরে একটা বিষয় খুব গভীরভাবে চিন্তা করতেছি। আরো আগে আমরা বিবাহটা করলাম না কেন? ভাইজান, আমি একবার বিবাহ করতে গেছিলাম, পাত্রী রেডি, কাজী রেডি, কেবল কবুল বলতে দেরি। এমন সময় পাত্রীর আগের জামাই এসে হাজির। পাত্রীর জামাই আছে কে জানতো? জামাই আছে, ভালো কথা, মাইনা নিলাম। আগে তো সেটারে তালাক দিয়ে বিদায় করবি, তা না, একটারে ঘরে রেখে আর একটারে বিবাহ করতে আসছে। ব্যাককল কোনখানকার, বিবাহ করার আগে খোঁজ নিবি না পাত্রীর অন্য কোনো জায়গায় বিবাহ হয়েছিল কিনা? বিবাহ হওয়া পাত্রীরে ব্যাককলের মতো বিবাহ করবার গেছস? ভাইজান, অপমান দিয়া কথা বললো না, তোমার কপালে কিন্তু তাই জুটতেছে। আমি যদি পাত্রীর খালারে বিবাহ করি, তাইলে তুমি বিবাহ করবা পাত্রীর মা, বিবাহিত মা। এইটা আমি যাই না শুনে করতেছি। আমি যারা বিবাহ করতেছি তার স্বামী ইন্তেকাল করছে, এইটা দোষের কিছু না। আর আমাকে যে বয়স হয়েছে,
এই বয়সে তুই কেমনে আশা করস যে আমগো লাগে অবিবাহিতা পাত্রী অপেক্ষা করবো? ফোন দিলে করবি আর এই ঘটকে ফোন দিল কেমনি এত রেতে? কি হ্যালো, হ্যালো কালাম সাহেব, আরে আন্নে কত কোয়াল খুলি গেছে। আন্নেরা যেচ্ছা যেচ্ছা হাতড়ি চাইছেন, এই হাতড়ি তো মিলি গেছে। হ্যাঁ পাত্রী মিলে গেছে? এই পাত্রী মিলে গেছে? হ্যাঁ বলেন বলেন বলেন। আরে ভাই, আল্লাহ যে কারো মুখ হিরায় না, এইটাই তার হরমান। ভাই আন্নেরা বেন্যালে রেডি থাকেন। ওই যে আর সেক্রেটারি আছে না, এ দাঁড়িয়ালা দাঁড়িয়ালা, আরে হাতে একটু বেশি কথা কয়। হাতে বেন্যালে আন্নে গো হাতড়ির বাসায় লই যাইব আরি। কালকে নিয়ে যাবো? আরে শুভ কাজে দেরি করি লাভ নাই। আন্নেরা সোয়াল সোয়াল রেডি থাকেন, আর সেক্রেটারি সময় মতো হসি যাবো আরি। জি জি অবশ্যই রেডি হয়ে থাকুম, সকালবেলার থেকে রেডি হয়ে থাকুম। দরকার হলে 3 জন আজ রাতে ঘুমামু না। আই তাহলে রাখি, ভালো থাকিয়েন, শুভরাত্রি। জি জি ভালো থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি। এই বাড়া খবর শুনলি? জুসের সাইজ দেখে তো দাঁড়াই গেছিলি। শোন, আরে খাতায় নাম উঠতে না উঠতে পাত্রে এসে হাজির। অন ঘুমা, আর সকলে দেখতে যাবো। বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ি, ফুলের গন্ধ আমার বাড়ি আসে। আরে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। মামা দেখো তো ঠিক আছে কিনা? কেমন ঠিক আছে? টায়ার গিট্টু ঠিক হয়নি, গিট্টু টাইট কর। ও আজাদ দেখো। ওই যে কাপড় পরতে গেছে। এই আজাদ দেখ। ওই এই মামা, এই যে কি রে, এই পোশাক পরছিস কে? সুন্দর হয়েছে না? এ গাধা, আমরা কি বিয়ে করতে যাইতেছি, বউ আনতে যাইতেছি? আমরা তো মেয়ে দেখতে যাবো, মেয়ে পছন্দ হইলে না বিয়া। অহন বুঝতেছি কিল্লে একা তোর পাত্রীর বিয়ের সময় আগের জামাই এসে পড়ে। খুলে দি। লীলা বালি ভর যুবতী ভর যুবতী আলহামদুলিল্লাহ, অনেক বড় বাড়ি তো। কিছু মিষ্টি টিষ্টি নিলে ভালোই তো না? আগে মিষ্টি এনে লাভ আছে? মেয়ে দেহি, যদি মেয়ে পছন্দ হয় তখন তোমার টাকা দিমু, দৌড় দিয়ে যা নিয়ে আইবা। আমার লাগে 1 কেজি, আমার ছোট ভাইয়ের লাগে 3 পোয়া, আর ভাগ্নের লাগে আধা কেজি। এটা তুমি কি বললা? তোমার জন্য 1 কেজি, আমার জন্য 3 পোয়া, আর ভাইগনার জন্য আধা কেজি? এই সিনিয়র জুনিয়র বুঝস? আমি সিনিয়র তাই আমার 1 কেজি, তুই আমার চেয়ে একটু জুনিয়র তাই 3 পোয়া, আর বাইকটা তো আমাকে বাইক নাই, এর লাগে আধা কেজি। না নিলেও চলতো। চলো মামা আরে কি করেন কি করেন, সি 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 সি। কেন কি হয়েছে? শ্বশুর বাড়ির লোক, তার উপরে মুরব্বী, এই জন্য সালাম করলাম। দোষের কি হয়েছে? আরে ভাই ও তো এই বাড়ির দারোয়ান। এই তোরা আমি কইছি না, পরিচয় না জানা করে সালাম করবি না। সরেন সরেন। ধরেন ভাই যাওয়ার দরকার নাই, চলেন তো। আরে আসেন তো মামা। এই সরো, খালাম্মার সাথে কথা হইছে, সরো আসেন। 1 নম্বর বেয়াদব তো ভাগ্যা। জি আরে কোষ একটা চল মেরে তো। এই আপনারা একটু বসেন, আমি ভিতর থেকে শিডিউলটা নিয়ে আসি। কিসের শিডিউল? এই সব কিছুরই তো একটা শিডিউল আছে, পাত্রী দেখারও তো একটা নিয়ম কানুন আছে। আমি ভেতর থেকে ফর্মালিটিসটা সেরে আসি, আপনারা একটু বসেন, কোনো টেনশন করেন না। ছেলেটা বেশি কথা বলে। বলুক না, তুমিও বেশি কথা বলো। সরি। দুলা ভাই একজন না, 3 জন। আসসালামু আলাইকুম। লন খালাম্মারা আপনারা আইবেন বইলা সেই টাঙ্গাইলের তে মিষ্টি আনাইছে। তা আপনাদের কেমন পাত্রী চাই, মোটা না চিকনা? মাঝামাঝি, মাঝামাঝি।
ও তাহলে একেবারে ভালো জায়গায় চলে আইছেন, সব ব্যবস্থা আছে হেনে। আলহামদুলিল্লাহ, এইখানে সব ব্যবস্থা আছে। টাকার বান্ডেলটা বাইর কর। এইরকম একটা সুসংবাদ শুনে কি চুপচাপ বসে থাকে? ও বের করেন তাড়াতাড়ি। আমাকে 3 জনের পক্ষ থেকে তোমার 6 টাকা বকশিস। এইটা কি দিলেন? আজকালকে ফকিরেও 6 টাকা দেয় না। রাখো রাখো, এইটা তো স্যাম্পল দিলাম। আগে পাত্রী দেখি, পাত্রী পছন্দ হোক, তারপর বড় নোট দিব। 1000 টাকার কসকসা নোট ব্যাংক থেকে তুলে আনছি। বান্ডিলটা বাইর করে দেখাই বড় ভাই। আরে না, দরকার নেই। এই আরে রে, মিষ্টি নিয়ে কই যাও, দাও খাই। এটা স্যাম্পল দেখায় নিয়ে যেতেছি। আগে পাত্রী দেখেন, পাত্রী পছন্দ হোক, তারপরে মিষ্টি নিয়ে আমু। একটা না, 2টা কইরা, একটার লগে একটা বোনাস। আসসালামু আলাইকুম। বেটাই, তোর এই বান্ডিল বের করতে কেটে কইছে? তুমি না বললা? সবকিছু ঠিক করে এসছি, আপনার ভিতরে কে আগে যাবেন কোন? কে আগে যাবে মানে? আমরা 3 জন এক লগে বিয়ে করতে হয়েছি, 3 জন এক লগে যাবো। এখানে 3 জন একসাথে যাওয়া যাবে না, নিয়ম আছে। প্রথম একজন যাবে, সে পছন্দ করে আসবে, তারপর আরেকজন যাবে, সে পছন্দ করবে, তারপর ফের আরেকজন যাবে। এখন কোন কে আগে যাবে? হ্যাঁ রাইট, আমি আগে যাবো, কারণ আমার একটা পছন্দের ব্যাপার আছে। যাই ভাইজান, চল। দেখছো মামা, তোমার খালাতো ভাই কত বড় স্বার্থপর। স্যুট টাই কোট পরে আসছে, সাথে পড়ছে চশমা। ভালো পাত্রী পছন্দ করবে বলে আগে চলে গেছে। অস্থির হইস না, কথায় আছে না, আগে গেলে বাগে খায়, পাশে গেলে স্বর্ণ পায়। ওই আগে গেছে তো, ওরে বাগে খাইব দেইস। আপনি এভাবে দৌড়ে আসলেন কেন? ভাইজান চলে আসছি, যে চিন্তা করলাম যে আপনি আমার বড় ভাই, আপনার আগে যাওয়া উচিত। যান আপনি। এরকম করে দিকে কিছু না, এমনি এসেছি। ঠিক আছে মামা, যান যান যান। মামা কি হয়েছে? কিছু হয় নাই, চলো ভাই না, আমরা পলাই। আরে পলাবো কেন? পাত্রী দেখতে আসছি না। চলো। আরে মামা, আমি পাত্রী দেখবো। বড় মামা গেছে তো, সে আসুক, তারপরে আমি দেখতে যাবো। চলো বাঁচতেছে। আরে পাত্রী দেখতে আসছি, মামা গেছে তো। একটু যাবো। যাইতেছি তো। থাম! তোর হাসি থামা। এই, তুই হাসতেছিস কেন? আমার কি তোর বিয়ে মনে হইতেছে? না মানে, আপনাকে বাড়ির সবারই স্বাস্থ্য মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাকে যে মেয়ে, তার স্বাস্থ্য কি সুন্দর। হাম্বা হাম্বা। ওই কি কইতে চাস? হাম্বা হাম্বা কি? হাম্বা হাম্বা কি? আমাগো মাইয়া কি গরু? হয়েছে, এবার কাজের কথায় আয়। আমরা 2 বোন না, আমরা 2 সতীন। আমাগো একটা মাত্র কন্যা। আমাগো স্বামী মরে গেছে 2 বছর আগে। এই যে বাড়ি ঘর টাকা পয়সা সয় সম্পদ সব আমাগো স্বামী আমাগো সুখের লেগে রেখে গেছে। আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমাগো কন্যার লগে লগে আমরা 2 জন বিবাহ করব। কারণ টাকা পয়সার সুখ তো সুখ না, মনের সুখী হইতেছে গিয়ে আসল সুখ। মা কোমলমতি, কোমলমতি মা, আসো 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 আসো। এই যে আমাগো মেয়ে কোমলমতি। মা, ইনারে সালাম করো। ইনি তোমার হবু আব্বা। সালাম করো মা, সালাম করো। খুব সুন্দর নাম, কমলমতি। দেখতে যেমন কমলমতি, রূপে গুণও কমলমতি। মা কমলমতি, তুমি আনন্দ মহলের ভিতরে যাও। যাও মা, মহলের ভিতরে যাও। এই, এবার কও আমাগো 2 জনের মধ্যে
কারে তোর পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে আমি তো বিয়া করুম না, আমার ভাগ্নে বিয়া করব। তাই তার লাগে যে মেয়ে দেখাইছেন তারে খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, উনি আমার ভাগ্নের লাগে এরকম একটা সুন্দর কোমলমতি মেয়ে লিখে রাখছেন। থাম! তুই কি আমাকে লোকে মস্করা করস? মালো! এই মালা! মালো! যে ম্যাডাম এদিকে আয়। আমারে ডাকছেন? এদিকে আয়। যে এই বেয়াদবের গালের মধ্যে কষে একটা চড় মার। স্যার, আচ্ছা ম্যাডাম, শটটা কি জোরে হইব না আস্তে? জোরে, যাতে আওয়াজের লগে দাঁত খসে পড়ে। যা। ভাইজান, গালেতে হাতটা সরান। আসতে পারেন ভাইজান। ভাইজান, এবার একটু স্যাপ ফেলেন তো, দেখি দাঁত পড়ছে কয়টা, স্যাপ ফেলেন। 4টা। 4টে ম্যাডাম, 4টে। এই, তুই যা। যা! এবার কর, বিবাহ করতে আসিস না? এতক্ষণ তো ঝড় তোর উপর দিয়ে যাইতেছে, একটু পর ওই দুইটার উপর দিয়ে যাইবে। খালি ওই দুইটা একবার মুখ দিয়ে কোক না যে বিবাহ করতে আসে নাই, থাপড়ায় একটা দাঁত ছপটি ফালায় দিব। মামা, মামা আমরা কয়তানে আছি? আরে আমি কেমনে বলবো কয়তালায় আছি? আমি কি সিঁড়ি গুনা উঠছি? তাই না, চল লাভ দে। আরে কি কইতেছো মামা? হ্যাঁ, আমি নিচের দিকে তাকাইলে এমনি ভয় পাই, আমার হাইট ফোবিয়া আছে। তারপরে নিচে লাফ দিলে কি আমি বাঁচবো? এক কাজ করো, তুমি লাফ দাও, আমি আমি চেয়ে দেখি। তুই এত বড় স্বার্থপর, হ্যাঁ? আগে জানলে আমি এই বিবাহের নাম পর্যন্ত নিতাম না। হায় রে, মানুষ তো না, দুইটা দানবী। হায় হায়, কি করুম? এই কোথায় পালামু, ব্যবস্থা কর। মামা আমি পারবো না, তোমার যা ইচ্ছা তুমি করো, তুমি পথ খুঁজে বের করো। ম্যাডাম, ঘটনা খুবই খারাপ। মামা ভাগ্নে দুটোই পালাইছে। পলায়া যাইব কই? নিচে মরতে আছে, মনে হয় ছাদে গেছে। যা ধরে নিয়ে আয়। যে ম্যাডাম। এই শোন, যে খালি মামুডারে ধরে নিয়ে আসবি, ভাগ্নের ব্যবস্থা আমি পরে করতেছি। দৌড়ে পলায়, কত বড় সাহস! আয়না কি করবি কত? কি করতে হইব আপনি খালি কোন, আপনি খালি অর্ডার দেন, এমনি করে হা করামু, আরে ভেতর থেকে আলা জিভাটা টাইনে ফেলামু। না, ওরে ধৈরাই না আসমানের দিকে পাও দুটো ঝুলাবি আর জমির দিকে মাথাটা রাখবি, এমনিতেই আল্লাহ জিবা বেরিয়ে যাব। যে ম্যাডাম। কিরে, শাস্তিটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, উচিত শাস্তি। তুই বিয়ে করতে আইসস, পালাইবি কে? ঠিক কইছি না খালাম্মা? হাই, আরে তুই খালাম মাকুলি, হ্যাঁ? ভুল হয়ে গেছে আম্মা, আর হইব না। আসলে মাথাটা কেমন জানি আউলে বলে হয়ে গেছে। আওলা জলা হয়ে গেছে না? মালু, মালু তো সাথে গেল। আসুক মালু, তারপর তার ব্যবস্থা করতেছি। আপনি কে ভাই? কলার ধরছেন কি জন্য? আরে কি মুশকিল, আপনি এরকম করতেছেন কেন? আমার কি হয়েছে ভাই? আরে আমি কি করলাম? এই যে আপনি কে? আমার মামা নিয়ে কই যান? মামা, এই মামা, আমাকে নিয়ে কোথায় গেল? দুলা ভাই, মিষ্টি খাইবেন? মিষ্টি? আপনার জন্য মিষ্টি আনছি। আহারে, কি কইলো ঝুলায় রাখছে? এমনি করে কেউ কাউরে ঝুলায় রাখে কোন দেখি? খালাম মাগো, মনে একটুও দয়া না। মিষ্টি খান, বিয়ার মিষ্টি আপনার জন্য আনছি। ইতিহাসে কোনোদিন শুনছো আসমানে পা আবার জমিনে মাথা দিয়ে মিষ্টি খাইতে? পেটের মধ্যে যা ছিল তাই তো সব বাইরে হয়ে যাইতেছে। তুমি এক কাজ করো, হ্যাঁ, আমার বাথরুমটা খুলে দাও, আমি মিষ্টি খাই, তারপর আবার বান্ধে থুও। কি কন দুলা ভাই? তাইলে কি আমার চাকরি থাকবো? খালাম মারা শুনলে তো আমার চাকরিটা নট হয়ে যাবো। খালাম্মা কেন শুনবো? আমি কি খালাম্মারে যে কমো যে তুমি আমার পায়ের বাঁধন খুলে দিছো? না,
তা কইবেন না। তোমার চেহারা তো মাশাল্লাহ। আমার যদি ভুল না হয় নিশ্চয়ই তোমার বিবাহ হয় নাই। জি ঠিকই ধরছেন, আমার এখনো বিবাহ হয়। আলহামদুলিল্লাহ, মনের মধ্যে একটা তৃপ্তি পেলাম। এই বয়সের মানুষকে বিবাহ না হওয়াই ভালো। আমাদের লোকজনের পাত্রী পাওয়ার একটু অসুবিধা হয়, কিন্তু কথা হইল এইরকম একটা সুন্দর মায়া মানুষের ভিতর অমানবিক কার্যক্রম থাকা ঠিক না। তুমি আমার বাদল তুলে নিছো না মা, আমি মিষ্টি খেতে খেতে তোমার সাথে সুখ দুঃখের যে একটা কথা বলি। না ভাই তুমি না দিতেছি, কিন্তু আপনার মিষ্টি খাওয়া হয়ে গেলে আমি আবার চুলায় দেব, আপনি কিন্তু মাইন্ড করতে পারেন। তবা তবা, মাইন্ড করবো কি জন্য? তুমি আমার মিষ্টি খাওয়ার সুযোগ করে দিতেছো, এটি তোমার বড় পাওনা। আচ্ছা ঠেক না না তুলা আপনি খান। আরে মামা তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? কালাম মামা কোথায় মামা? কালাম মামা নিজে বাঁচতে পাবেন না, অল্পের জন্য বাইরে আসছি। এইবার যদি ধরা পড়ি তাহলে খালি পায় না গলায় দড়ি দিব, তাই না? নেমে যাই। না মামা, মামা আমি তোমার আগে কইছি না মামা, আমি নিজের দিকে তাকাইতে পারি না, আমার ভয় লাগে। এই তুই থাকবার ভয় না, আমি গেলাম। কিরে কি সিদ্ধান্ত নিছস? কারে বিবাহ করবি তুই? কারে বিবাহ করব মানে? আমি তো বিবাহ করব না, আমার বাপু বিবাহ করে নাই, দাদাই বিবাহ করে নাই, দাদার মুখে শুনছি পর দাদাও বিবাহ করে নাই। আমি বিবাহ করলে তাদের লাগে দেয়ার তৈরি করাইব না। বুঝছি, এক সরে কাম হয় নাই, তোর আর কয়েকটা নিতে বল। মালু, এই মালু, মালু। ম্যাডাম একটা দুঃসংবাদ আছে। কেটে মুছে আদের দেনা, ওর মরণই দরকার। এত করে কইলাম আমাকে বিবাহের বয়স চলে গেছে, বিবাহের চিন্তা বাড়ছে না, হয় বিবাহ করবই। খালাম্মা আপনারা দুজন একলা ধরে বিবাহ করেন, এমন শিক্ষা দেন জন্মে যাতে বিবাহের নাম মুখে না নেয়। এই খারাই আছিস কেন? আর ডাইন গেলে এটা পুষে তোর মার। ভাই আস্তে আস্তে পান গালি বিষয় সারে নিন। এবার কর দুঃসংবাদটা কি? ওই হালায় ওটা তো আবার ফালাইছে ম্যাডাম। পলাইছে? পলাইয়া যাইব কই? এই যে সুতা ঘরের মধ্যে রেখে গেছে, সুতো ধরে টান দিলেই আইসা পড়ল। ভাইনা, ও ভাইনা, আমি মনে হয় পাইসে গেছি। নিচে নামুক না উপরে উঠুম বুঝতে পারতেছি না। মামা বোঝা লাগবো না, তাড়াতাড়ি নিচে যাও, নিচে গিয়ে আমার আর মামার জন্য দোয়া করো যাতে তাড়াতাড়ি ছুটে আসতে পারি। নিচে নামতে পারলে কি আর এইখানে বসে থাকতাম? ভাইনা, ভাইনা, আমি মনে হয় পাইসে গেছি। আমারে উঠার ব্যবস্থা কর, যে কোনো সময় পয়লা যাইতে পারি। এইটা তুমি কি কইতেছো মামা? আমি নিজেই তো পয়সা আছি, আমি তোমার কেমনে উদ্ধার করব? তুমি জানো না আমি নিচের দিকে তাকাইলে ভয় পাই, আমার মাথা ঘুরায়। এই অবস্থা তো আমারও,
কেমনে কেমনে যে এখানে আইসা পড়ছি এখন বুঝতে পারতেছি না। তাকালে মনে হয় পড়ে যাবো। পাইলা বাসা মানে বাসা পাইলা। আমি পারবো না মামা, তুমি যেমন করে নামছো তেমন করে উঠে আসো, আমি পারবো না। কেমন করে নামছি সেটা তো ভুলে গেছি। আমি তোর একটা মাত্র মামা, তোর চোখের সামনে শহীদ হয়ে যাইবো, এটা তুই মানতে পারবি? কোমা মানতে পারবি? আরে কি বলো, একটা মামা মানে? আরে ভিতরে যে আরেকজনকে রাইখে আসছো, ভুলে গেছো তার কথা? আরে ওইটা পয়সা আছে কিনা কে জানে, যে জিনিসটাই গাইছি এতক্ষণ মনে হয় শহীদ হয়ে গেছে। ভাইলা ভাইলা মানে বাঁচা মানে তাইলা তো, তাইলে আমি শহীদ হয়ে যাবো। ভাইলা না মামা, মামা মামা আমারে মাফ করো, আমি পারবো না। হ্যাঁ, তুই এটা কি করতেছস? তাহলে তো মানে আমি সত্য সত্য শহীদ হয়ে যাবো। ও ভাইলা আমি তো পাইতে গেছি, এই যে কাল ধরলাম, আর জীবনে এলে নামু না। ভাইলা মানে বাঁচা একটা দড়ি ফেলা, তাইলে একটা সঙ্গ হাত। ভাইলা ও ভাইলা। ম্যাডাম, আরো একটা আসামি ধরা পড়ছে। কোনটা ধরা পড়ছে? মামু না ভেগনা? এরা কেউ না ম্যাডাম, ওই যে ঘটকের সেক্রেটারি আছে না, হে এতক্ষণ বাথরুমের দরজা লক করে পলায় গেছে। এই মাত্র বাথরুমের দরজা ভেঙে তারা বাইর করে ড্রয়িং রুমে বাইর করে গেছে। এই যে আপনার কি বিবাহ হয়েছে? না, এটা কি কর, আপনার বিবাহ হয় নাই? বিবাহ না কইরে আপনি সেক্রেটারি হয়েছেন ঘটকের, নিজের বিয়ার খবর নাই, অন্যের বিবাহ হলে এটা আপনার চড়ানোর দায়। ভুলেও খালাম্মা করে কইেন না, কইলে কিন্তু আপনার চড়ায়া দাঁত ফেলাইয়া দিব। আচ্ছা, অগরে কি খুব মারছে? মারবো না কে? হেরা কি বাড়ির পুরান জামাই? কত বড় সাহস, খালাম্মা করে কয় বিবাহ করব না, বিবাহ করব না, তাই এবারে আইসস কে? দুইটা তো পালায়া ভাগছে, আর একটা তো চড়ায়া গাল চ্যাপটা করে দিছে। আমার গোর মালু ভাই, ওই যে মোটাডা হাতের জোর, মাশাআল্লাহ, যে একবার সর খাইছে জীবনেও ভুলে নাই। আপনি কিন্তু খবরদার খালাম্মা করে কোয়েন না আপনি বিবাহ করেন নাই, তাইলে মনে করেন আপনারেও বিবাহ করেন নাই, তাতে কি হয়েছে? এই বাড়িতে কি পাত্রীর অভাব পড়ছে? এই বাড়িতে যখন আইছেন ব্যবস্থা একটা হয়ে যায়, মাথায় কোনো টেনশন রাখেন না। শুনেন, আমি বিবাহ করছি, আমার 2 পুলা। কি হয়? আমি সত্যি সত্যি কইতেছি, আমি বিবাহ করছি। ওই বেড়া, ওই মস্কাটা করতেছস? বিয়া না করে এ বাড়িতে আসন যায় না, বিয়া করে আসছিস কেন? তোর আসলে এখন সরানোর দরকার, হুদা হুদা খাও ফেসাল পাড়ায় রক্ত। আমি কই বিয়া করি নাই, আর তুমি আমার উপরে জবাই মারো। ম্যাডাম, এখন কি করুন? ওই সেক্রেটারিটারে একটা ডলা দিই, কুত্তা ডলা। অনেক কিছু করতে হইব না, আগে ওই দুই মামারে আর বাইনের ব্যবস্থা করে নি, তারপরে সেক্রেটারি দেখে নেব। ওই দুটো যে কই পালাইছে ম্যাডাম, কে জানে? পলায়া যাইব কই? এই বাড়ির মধ্যেই আছে, ছাদে পাইলে তো পাইলি, আর নাইলে পুরা বাড়ি শুদ্ধা চিরুনি অভিযান চালা। যা, আমি যাই, আমিও করে খুঁজে নিয়ে এই তুই বয়, চুপ করে এখানে বয়, বয়। তুই যে কি করবি তা আমার জানা আছে, বুঝছস? এই তুই খাই রইছিস কেন? যা যা, ওগুলো খুঁজে নিয়ে আয়, যা যা। ম্যাডাম, ওরে একটা আসার দিই। তোরে যা কইছি তুই চুপ করে বসে থাক, খবরদার নড়বি না। আল্লাহ, আল্লাহ আমারে বাঁচাও, আমি জীবনে আর বিবাহের নাম নেব না। আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ বাঁচাও। ওরে বাবা রে! খবরদার, এখান থেকে এক পাও নড়বেন না। কে আপনি? হ্যাঁ বলেন, কে আপনি? আমি কেউ না, আমি কেউ না। আই, এক পাও নড়বেন না। কেউ না মানে? আমার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, আবার বলছেন কেউ না? নিচের গেট খোলা ছিল, তাই না? জি হ্যাঁ।
ও বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আপনি এখান থেকে আর এক পাও নড়বেন না। 1 মিনিট। হ্যালো হ্যালো মামা, শোনো শোনো শোনো, ছাদে চোর উঠেছে, তুমি তাড়াতাড়ি ছাদে চলে আসো। আরে হ্যাঁ হ্যাঁ বাবা, আমি চোরকে ধরে রেখেছি, তুমি তাড়াতাড়ি চলে আসো, এক্ষুনি আসো। ওকে ওকে। আরে না না, আমি চোর না। আই কোনো কথা না, একদম নড়বেন না। যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে থাকেন, কোনো প্রকার চালানোর চেষ্টা করবেন না কিন্তু। না না, আমি না, আমি না, আমি না। আরে আমি না, ও বাবা রে, আমি মরে গেলাম রে। মামা আছে, মামা। মামা ওই যে নিচে 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 নিচে, ওই দেখে নিচে, যান যান, ওই যে। অর্ডার ওঠা, এই অর্ডার ওঠা। ওরে বাবা রে ভাই, আমারে মাফ করে দেন, যে কারে ধরছি, জীবনে আর বিয়ার কথা মুখে আনবো না, আমার শিক্ষা হয়েছে। ভাই ভাই বিশ্বাস করেন, আমাদের কোনো দোষ নাই। আমরা আগে জানলে বিবাহ করতে আসতাম না, না জেনে আমরা বিবাহ করতে এসে পাইসা গেছি। বিবাহ করতে এসেছেন মানে? এই দাঁড়াও দাঁড়াও, মানে আপনারা কি 3 জন? জি, আমরা 3 জন। একজনের নিচে ধরা পড়া টর্চার ছেলে আছে, সে একটু বোকা তো, সেজন্য দৌড়ে পলাইতে পারে নাই। আরে বাবা, আপনাদের তো আজকে আমাদের বাসায় আসার কথা ছিল, আপনারা তো ভুল করে বাড়িওয়ালার বাসায় চলে গিয়েছেন। দেখেছো মামা, দেখেছো কি ঘটনা ঘটে গেছে? তুমি এক কাজ করো, নিচ থেকে আরেকজনকে আনার ব্যবস্থা করো তাড়াতাড়ি। ঠিক আছে, তুই ওদের নিয়ে ঘরে যা, আমি দেখতেছি। এই চল তোরা। কি আমাদের পছন্দ হয়েছে? তোর কারে পছন্দ হয়েছে? তোর পছন্দ না না বেদার। একজন রে হইলেই হয়েছে, আলহামদুলিল্লাহ। জিবলাই কামড় দিচ্ছে। আপনাদের জন্য একটা সুখবর আছে। আপনারা আমার মা খালাকে চেয়েছেন, কিন্তু এখানে কেউই আমার খালা না, দুজনই আমার মা। তার মানে আপনার বাপে? না, তাদের কারোরই বিবাহ হয়নি, দুজনই অবিবাহিত। জি, তাদের কারোরই বিবাহ হয়নি। আসল কথাটা কি জানেন? আমি জানি তারা যদিও সত্য কথাটা বলতে চায় না কাউকে, তবুও আজকে আমি বলবো। খুব ছোটবেলায় তারা 2 বোন আমাকে কুড়িয়ে নিয়ে এসেছিল, মায়ের মমতা দিয়ে আজকে আমাকে এত বড় করেছে। মাঝে মাঝে মনে হয় তারা আমাকে এতটাই ভালোবেসেছে, আমার মাও হয়তো এত ভালোবাসতে পারতো না। আমাকে মানুষ করতে গিয়ে তারা নিজেরাই ভুলে গিয়েছেন তাদের যে বিবাহ করা উচিত। আমি বড় হয়েছি, আমাকে নিয়ে তাদের অনেক টেনশন, আমার বিয়ে দিবে কত কি, কিন্তু তারা নিজেরাই ভুলে গেছেন তাদেরও যে ঘর সংসার করা উচিত, বিবাহ করা উচিত। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের বিবাহ না করা পর্যন্ত আমি বিবাহ করছি না। দেখছস, খালি তো আগে আগে দৌড়ে বেরছাস। মুরব্বীরা কয় না, আগে গেলে বাঘে খায়, পাশে গেলে স্বর্ণ পায়। দেখছস পাশে কিরম স্বর্ণের বান্ডিল। ভাই ভাই, আমি স্বর্ণ হারাইতে চাই না। হারাইবি না, আল্লাহ আল্লাহ কর। নেশা লাগিল রে বাঁকা দু নয়নে, নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে বাঁকা দু নয়নে, নেশা লাগিল রে। আজুন রাজার প্যারের প্রেমে মজিল রে, নেশা লাগিল রে বাঁকা দু নয়নে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে বাঁকা দু নয়নে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে
বাঁকা দুনয়নে নেশা লাগিল রে ও নেশা লাগিল রে বাঁকা দুনয়নে I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself.